ছিলেন সেই রাষ্ট্র আবার ফিরে দিয়েছে। এই যারা আলেম ওলামা দেখলে কোরআন হাদিসের কথা বলে গায়ে চুলকায় তাকায় দেখো এই সমস্ত নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন, তুমি কার মধ্যে কথা বলো? পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত ভালো মানুষ পৃথিবীতে আর কোন আসছে কেউ? 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, তুমি কারে লঙ্কার অনুমান গাও? এই বাবা মোরা মুসলমানি নাম সার, যদি ক্ষেত্রেই না পারো বেইজ্জত করিও না কি মুসলমানদেরকে। যদি দুনিয়ায় তোমার জন্য অনেক কিছু হয় তাহলে ছেড়ে দাও, তুমি মুসলমানই ছাড়ো। কে বলছে তোমার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ রাখছে? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ যিনি, তার নাম ছিল কি? আবু বকর। নাম কি? খায়রুন নাসি বাদাল আম্বিয়া। আবু বকর, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী। আল্লাহ নবী বলেছেন, নবীদের পরে পৃথিবীর যত মানুষ আছে খায়রুন নাস, সব মানুষের মধ্যে ভালো মানুষ আবু বকর। বলেন কে? আল্লাহ নবী ইন্তেকালের পরে 2 বছর আবু বকর খেলাফতে ছিলেন। এই তুমি কারে লঙ্কার অনুমান কও? জীবনে ভালো মানুষের লগে চলো নয়, আজীবন দুর্নীতিবাজদের লগে সম্পর্ক রাখো। রাস্তার টাকা, কাবিকার টাকা এগুলো খাওয়ার জন্য মেম্বার চেয়ারম্যানদের সাথে সম্পর্ক রাখছো। এই তোরা তুই ভালো মানুষ জিন্দগিতে দেখো নাই, তুই এই জন্য বলো দুনিয়াতে ভালো মানুষ নাই। নিজের দিকে তাকায় দেখো, আমরা পেট থেকে যদি আমরা ভালো হয়ে যাই তাহলেই দেশ ভালো হবে। কি বলেন ঠিক কিনা? আমরা যদি খারাপ থাকি, কোন মানুষের পক্ষে, কোন রাজার পক্ষে আমাদেরকে শান্তি দেওয়া সম্ভব না। আমাদেরকে দুর্নীতি থেকে ফিরতে হবে। সরকারের টাকা সরকারের জায়গায় থাকবে, সরকারের কর্মচারী সরকারের জায়গায় থাকবে। আমি খাইতে খাবো, আমার টাকা আমার খাবো। খবরদার আমার টাকার সাথে যেন কোনো কারোর টাকার সংমিশ্রণ না হয়। এমনি আমাদের দেশে টুপিওয়ালা দাঁড়িয়েলাও বেশি, আবার পরের টাকা মারুন লোকও বেশি, বেশি না? সৈয়দ মোস্তফা আলী লেখক, উনি গেছেন কানাডায়। ঠিক আছে, কানাডায় যাওয়ার পরে বলেন, আমি কানাডায় যাইয়া সিএনজিতে উঠছি। তো মনে করেন সিএনজি যাইবে যেদিকে মিটারে যাইবে, ওই জায়গায় কদ্দূর যাই আর এক লোক 5 কিলোমিটার উল্টো দিক গেছে, আবার ওকে দিক নেই, আবার ব্যাক করছে। ব্যাক করে 5 কিলোমিটার পিছিয়ে আবার আইছে না, গেছে 5 কিলো গেছে, আর এদিকে মনে করে যাইবে 10 কিলো, তাহলে 20 কিলো হয়ে গেছে না। বাঙালি তো লেখক, বুঝলে কাম হইতে আমার সাহায্যে আছে সবই। বাসার সামনে সিএনজি দাঁড় করাইয়ে কয়, স্যার 10 কিলোর টাকা দেন। এই যে গেলা, ওই যে ভুলটা আপনার ছিল না, ভুলটা ছিল কার? আমার ভুলের কারণে 10 কিলোমিটার গেছি আইছি, এটা আপনাদের ভুল। এখানে এইটা ভুলটা আমার, আপনার কাছ থেকে নিলে এইটা আপনার হক নষ্ট করা হবে। আর আমার কাছে করে কি এমনি ঘুরে যাবে আছে না, রিক্সাওয়ালা দেখছি না, হ্যাঁ ঘুরে গিয়ে আর জানিয়ে জানিস। ওদিকে দেখবেন তসবিহ পরে, জিকির আজকার করে, বা অথবা কোনো পীরের লাগবে মুড়ি দেওয়া থাকতে পারে না। মসজিদেও আছে, টাকা মারিয়ে নেবেন মসজিদে দেয়। এ তোরা দিতে কইছে কেন তোর? হারাম টাকা
যে তোমার কেনা দিতে কইছে, এগুলো করিও না। বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আমরা নেকের সাথে থাকবো। উল্টা পাল্টা কথাগুলো রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আবু বকর, এরপর সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, আল্লাহর নবী। এই হাদিস মোতাবেক পরবর্তী খেলাফতের দায়িত্ব সেই সবচেয়ে ভালো মানুষ। যেখানে সবচেয়ে ভালো মানুষরা বসে, দুর্নীতিবাজদের দিতে দিতে তোমরা এখন কথায় কথাটা বানাই ফেলাইছো লঙ্কার অনুমান। এই কথা নিজেও বলবেন না, কেউ বললে প্রতিরোধ করবে, এটা কুফরি কথা। এটা কি ক্ষমতায় যাইবেন ইবাদতের জন্যই, রাষ্ট্র যিনি চালাইবেন ওইটা তার ইবাদত, জনকল্যাণমূলক কাজ করবেন এইটা ইবাদত। আপনি জনকল্যাণ আপনার দ্বারা হবে না, আপনি ওই জায়গায় যাইয়েন না। আপনার অভ্যাস ভালো না, আপনি যাইয়েন না। অনুরোধ করবো আপনি যাইয়েন না, কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে পড়িয়া যাইয়েন না। আল্লাহর নবী যেই কায়দায় চলেছেন আপনারাও সেই কায়দায় চলবেন। আমরা দেশটা খাওয়ার জন্য চিন্তা করি না, অন্তত আমাদের সাথে যারা থাকে আমরা আদর্শ মানুষের আমি গঠন করার চেষ্টা করি। আমি যতটা আলোচনা বাইরে করি তার চেয়ে আমার কর্মীদেরকে আমি বেশি করি, সত্য কথা বলি। এইভাবে করবা, এইভাবে করবা, এর বাইরে কাজ করবা আমাদের দ্বারাই না। ওই অনে যাও, যাও চুরি যদি তুমি করো আমাদের সাথে এসো না, টাকা দেখে তুমি সহ্য করতেই না বলো আমাদের কাছে এসো না। যারা করে ওগুলো যাও। যারা সম্পদের মায়ায় পড়ে, অর্থের মায়ায় পড়ে, ছেলে সন্তানের মায়ায় পড়ে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে পড়িয়া যাইবে। এই জন্য বলি ভাই, দুনিয়ার অর্থ সম্পদ কামাই করিয়া সন্তান দিয়ে কেউ ক্ষতির মধ্যে না পড়ি। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরেও আমি যাব না। আমি বললে আমার কবরে আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, আমার কোনো আত্মীয় স্বজন, বিবি বাচ্চা কেউ যাবে না। আমার কবরে আমাকেই যেতে হবে। কিন্তু যাদেরকে আমি খাওয়াইলাম, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য এত কিছু করলাম, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আর আমার থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বারবার বলছে, কবল আমার বান্দারা, ছেলে মেয়ে মা বোন কেউ তোমার সামনে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি